আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অনেকে প্রশ্ন করছিলেন যে ভাই আঙ্গুর গাছে কি সার দেব এবং কি সার দিলে ভালো ফলন আসবে বা গাছটা ভালো বৃদ্ধি হবে। সেই বিষয়ে আজকে পূর্ণাঙ্গ একটা ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথা না বাড়িয়ে এখানে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, সেটা হচ্ছে যে এখানে আমরা 3 প্রকারের সার নিছি। এটা হচ্ছে যে টিএসপি, ট্রিপল সুপার ফসফেট যেটার বলে বাংলা টিএসপি। এটা হচ্ছে এমওপি, পটাশ, লাল পটাশ যেটার বলে। আর এটা হচ্ছে যে বাংলা ডিএপি বা ঢ্যাপ, মেটে সার। এক এক অঞ্চলে এক এক রকম নামে পরিচিত। তো এখানে আমরা সারের স্তর নিয়েছি 3টা এবং বাকিগুলো নিয়েছি অনুখাদ্য। অনুখাদ্যর ভিতরে এগুলো হচ্ছে যে হিউমিস্টার অর্থাৎ হিউমিক অ্যাসিড, বিভিন্ন অনুখাদ্যের ভিতরে। এটার কার্যকর হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হিউমিস্টার। এরপরে হচ্ছে যে এখানে আমরা একটা ম্যানকোজেব নিছি। শিকড়ে যদি কোনো পচন ধরে বা পচার আক্রমণ দেখা যায়, ছত্রাকের আক্রমণ দেখা যায়, সেই জন্য এখানে আমরা একটা ম্যানকোজেব পাউডার নিয়েছি 100 গ্রামের। তারপরে এখানে হচ্ছে যে ক্যালসিয়াম অর্থাৎ জিপসার, এটা আমরা 5 কেজির একটা প্যাকেট নিয়েছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলবো, যে অঞ্চলে কেঁচোর উৎপাদ বেশি, কেঁচো উই পোকা, সেটার জন্য আপনার অবশ্যই কার্বোফ্রান 5G ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে একটা সাধারণ আপনার হিসাব দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এই প্রজেক্টটা হচ্ছে যে 1 বিঘার প্রজেক্ট। এটা 1 নাম্বার প্রজেক্ট। আপনারা 2টা প্রজেক্ট আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে দেখে থাকবেন। তো এটা আমরা দেব 2 কেজি, 1 বিঘার জন্য দিব 2 কেজি। আর হিউমিস্টারের এটা বলি, এটা হচ্ছে যে 1 বিঘার জন্য 2 কেজি, অর্থাৎ 200টা গাছের জন্য 2 কেজি। এখন আপনারা 1টা গাছ 2টা গাছ সেই হিসাব করে নেবেন। আর ডিএপির পরিমাণ দিয়েছি আমরা 5 কেজি, এমওপির পরিমাণও 5 কেজি এবং ফসফেটের পরিমাণটা দিয়েছি আমরা হচ্ছে যে 20 কেজি। 1 বিঘাতে 33%, 1 বিঘাতে 20 কেজি দিয়েছি। ফসফেটের পরিমাণটা বেশি দেওয়ার কারণ এটাই হচ্ছে যে ফসফেট গাছকে অনেক মোটা তাজা এবং বৃদ্ধিতে শক্তপোক্ত করাতে অনেক ভূমিকা পালন করে। এখানে আমরা নিচ্ছি হচ্ছে যে ম্যাগনেসিয়াম সালফার সিনজেন্টার, এটা দিব 4 কেজি, একটু মাত্রা একটু বেশি করে দিব আমরা। এখানে আছে থিওবিটের বিভিন্ন অনুখাদ্য আছে, বিভিন্ন প্রকার আপনার অনুখাদ্য মিশ্রণ আছে। থিওবিটটা দিচ্ছি আমরা 1 কেজি বিঘা প্রতি। তো এই হিসাবে আপনারা দিবেন অবশ্যই, এবং গাছ প্রতি, একটা গাছ প্রতি সেই পরিমাণে হিসাব করে নেবেন আপনারা। যদি 200টা গাছের জন্য 20 কেজি আমি যেমন টিএসপি দিচ্ছি, আপনারা সেই হিসাবে অল্প অল্প করে এক একটা গাছে বা যাদের ছাদ বাগান আছে তারা হিসাব করে দিতে পারেন। এবং অনেকে বলতে পারেন যে ভাই একসাথে এতগুলা সার মিশ্রণ করে দিলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো সমস্যা দেখা দেবে কিনা। একদমই না, কারণ একটা গাছ আমরা খুবই আজ 2-3 বছর ধরে আমরা লক্ষ্য করছি এইভাবে আমরা দিয়ে আসছি, এবং এর আগেও আমরা একটা ডোজ দিছি। এই গাছগুলো কিছুদিন আগে লাগানো এবং বৃদ্ধি হওয়া শুরু হয়েছে। তো একটা গাছ প্রায় 17টা খাদ্য শোষণ করতে পারে একসাথে। তো আমরা এগুলা দিলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, এবং এগুলা সমপরিমাণভাবে মিশ্রণ করে আপনারা দিতে পারেন। এবং গাছ এগুলো দেওয়ার পরপরই হচ্ছে যে গাছ খুব দ্রুত বৃদ্ধি এবং অনেক সুন্দর একটা রূপে চলে আসবে ইনশাল্লাহ, আশা করা যায়। তো এই হচ্ছে আমাদের বাগানের অবস্থা, এবং এটার বয়স প্রায় 5 মাস। তো এই ডোজগুলো আমরা অল্প অল্প পরিমাণে কী পরিমাণ দিব সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে 1 মুঠ পরিমাণ নিয়ে আপনারা আঙ্গুর গাছের চারি সাইডে রিং আকৃতি করে দিয়ে দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি অগোছালো কথাগুলো সবাই বুঝবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।